হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমার এই চ্যানেলের আরেকটি নতুন ভিডিওটা তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে সোমবার আর এখন বাজে বিকেল 5:30। তো আজকে সকাল থেকে সময় হয়নি ভিডিও করার, প্রচুর কাজ ছিল, কাজের প্রেশার ছিল প্রচুর। তো তাই সারাদিন কাজ বা ছেড়ে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, একটু ঘুমালাম দুপুরবেলা। তো ঘুমিয়ে এখন একটা নতুন ভিডিও স্টার্ট করছি। তো এখন ভিডিও করার একটা আমার কারণ রয়েছে, সে কারণেই এখন আমি স্টার্ট করলাম। নয়তো বেসিক্যালি আমি বিকেলবেলায় খুব একটা ভিডিও করি না, আমি সকালেই করি। তো কারণটা তোমাদেরকে বলবো একদম লাস্টে। তো প্লিজ কারণটা জানার জন্য আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো এখন সন্ধ্যে 5:30 বাজে, মোটামুটি অন্ধকার হয়ে গেছে বাইরে। আগের মতো তো এখন আর বেশিক্ষণ 6টা 6:15 অবধি তো আর এখন আর আলো থাকে না। মোটামুটি 5:30 থেকে আস্তে আস্তে শুরু হয়ে যায় এখন অন্ধকার হওয়া। তো ঘরের টুকিটাকি কিছু আর কাজ আছে, কাজগুলো করব এখন, সারবো, সেরে তারপরে একটু চা বানাবো। চা বানিয়ে আমি আর মা চা খাবো। দিয়ে দিলাম 2 কাপ জল, কারণ এটা এখন আমি আর আমার মা খাবো। এটা আমার কাপ আর এটা হচ্ছে মায়ের কাপ। মায়ের কাপে গোলাপ ফুলের চিহ্ন আছে, এই যে দেখুন। কিছু তো ছিল না ঘরে, এখন চটপটা কিছু খেতে ইচ্ছে করছিল, চপ এরকম কিছু নেই বলে একটু চানাচুর নিয়ে নিলাম। আর এখানে নিয়ে নেব বিস্কুট। এটা হচ্ছে মায়ের বিস্কুট আর এই দুটো হচ্ছে আমার বিস্কুট। তা আমার বিকেলের চা তার সাথে তার রেডি। না ধরো চা, ধরো চা, ধরো। রসা করেছিস তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে চানাচুর নিয়ে এসিস কেন? রসা করেছিস? আমি খাবো চানাচুর। ঠিক আছে। ভাবলাম বেরোবো, রেডিও হয়ে গেছি, দেখি বাইরে গিয়ে এখন বৃষ্টি পড়ছে, তো আর বেরোনো হবে না। তা একদিকে ভালো হয়েছে, যা গরম ছিল 2 দিন ধরে, প্রচণ্ড গরম ছিল, এসি ছাড়া যেন থাকাই যাচ্ছে না, হট করে এরকম গরম পড়ে যাচ্ছে। তো
তো দেখা যাক বৃষ্টি কতটা হয়, গুড়ি গুড়ি শুরু হয়েছে, এবার হলে ভালো, না হলে আবার সেই গরম, তো ওই জন্য আর বেরোনো হলো না। সবে এসে বসলাম, সব চায়ের বাসনগুলো ধুলাম যেগুলো বিকেলে খেয়েছিলাম, তো ভাবলাম বেরোবো, বাইরে যা মানে গুড়ি গুড়ি শুরু হয়েছে, বেরোনো আর হলো না। আবার যদি জোরে পড়ে তো মিককে রেখে যাচ্ছি মায়ের কাছে, ওই ভয় আর বেরোলাম না। ও যদি আবার ওটা কাঁদতে শুরু করে তখন আরেক আবার কেলেঙ্কারি হবে, তো ওই জন্য আর বেরোলাম না। তো হ্যাঁ, তোমাদেরকে যেটা বলছিলাম লাস্টে বলবো, একটা রিজন নিয়ে এই ভিডিওটা আমি করছি। অ্যাকচুয়ালি ব্যাপার হয়েছে কি, লাস্ট শনিবার মানে 21 তারিখ আমার বাবার মৃত্যুবার্ষিকী ছিল, তো সেই উপলক্ষে কালকে মানে 23 তারিখে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম ইউটিউবে। তো দুঃখের বিষয় হচ্ছে ভিডিওটা পুরোটা আপলোড হয়নি, তো তার জন্য প্রথমেই আমি তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ভীষণ ক্ষমাপ্রার্থী যে পুরো ভিডিওটা আমি ওখানে পোস্ট করতে পারিনি। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি ইউটিউবে একদম নতুন, আমার কোনো মানে কি বলবো, কোনো নলেজ নেই সেভাবে। ইউটিউব বা ভিডিও মেকিংয়ের যে মানে অ্যাপসগুলো থাকে, যেখান দিয়ে ভিডিও এডিটিং যে অ্যাপসগুলো, সরি মেকিং বলছি ভুল করে, ভিডিও এডিটিং যে অ্যাপসগুলো থাকে, তো সেগুলো নিয়ে অতটা নলেজ নেই, প্রত্যেকটাই আমি নতুনভাবে শিখছি। তো কোনো কারণে হয়েছে আমি যেই অ্যাপের থ্রু দিয়ে ভিডিও এডিট করি, সেখান থেকে যখন আমি ডাউনলোড করেছিলাম পুরোটা ডাউনলোড হয়নি, কী কারণে না কারণে আমি জানি না। তো আমি চেক না করেই আমি ইউটিউবে আপলোড করে দিয়েছিলাম ভিডিওটা। পরে আজকে আমি একবার চেক করতে গিয়ে দেখছি যে লাস্ট মোটামুটি 5-6 মিনিটের মতো ভিডিওটা আপলোডই হয়নি ওখানে। তো আবার আমি অ্যাগেন তার জন্য সরি বলছি। আর তোমাদেরকে আমি আরেকটা কথা বলছি, আমার মতন তোমরা যারা নতুন রয়েছো, আমার এই ভুলটা হয়েছে বলে আমি তোমাদেরকে বলছি, আমার মতন যারা তোমরা নতুন রয়েছো, তোমরা প্লিজ এই ভুলটা করো না। তোমরা প্রত্যেকে যখন এডিট করবে, এডিট করে যখন মোবাইলে ডাউনলোড করবে ভিডিওটা, প্রত্যেকে একবার চেক করে নেবে, ফাইনাল চেক করে নিয়ে দেন ভিডিওটা ইউটিউবে আপলোড করো। আগে থেকে আপলোড কিন্তু মানে চেক না করে আপলোড করো না, তাহলে আমার মতন অবস্থা হবে। তো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাতে পারলাম না। আর এরকম হয়েছে যে মোবাইলে যে ভিডিওগুলো করেছিলাম আমি, সেই ভিডিওটাও ডিলিট করে দিয়েছি আমি, সেই ভিডিওগুলোও আর রাখিনি। তো সেই জন্য তোমাদেরকে আর দেখাতে পারলাম না ভিডিওগুলো। তো প্লিজ প্রত্যেকে আমাকে ক্ষমা করে দিও, আর প্রত্যেকে আমার পাশে থেকো, কারণ আমার এই প্ল্যাটফর্মে এগোনোর জন্য তোমাদের সহযোগিতা একান্ত আমার কাম্য, খুব ইম্পর্টেন্ট। তো সেটাই আর কি বলার। আর এই দেখো, এটা হচ্ছে আমার পুচকুর বালিশ, এটা আমি অনলাইন থেকে নিয়েছি, আজকে এসছে। বেশ একটা কিউট একটা ছোট্ট একটা ডলের ছবি রয়েছে, ওর জন্য নিয়ে এসেছি। একদম ঠিকঠাকভাবে শোয় না, এত বাজে শোয়া ওর, তো এই জন্য এটা আনলাম যে এখানটা মাথাটা রাখবে, এই যে এখানটা মাথাটা রাখবে আর দুদিকে এটা দিয়ে চেপে থাকবে, জানি না শোবে কিনা, তো এই জন্য নিয়ে এলাম। তো এখন তিনি মায়ের সাথে খেলছেন, গল্প করছেন। আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই, 21 তারিখ তো বললাম বাবার মৃত্যুবার্ষিকী ছিল, তো 6 বছর হয়েছে বাবা মারা গেছে। তো যেটা হয় আর কি, প্রিয়জনের দুঃখ তো মানে মারা যাওয়ার দুঃখ তো কোনোদিন ভোলা যায় না, সেটা আমার আর মায়ের সাথে হয়েছে, আমরাও ভুলতে পারিনি। তবে আমার ছেলে আসার পর সেই দুঃখটা অনেকটা আমাদের কেটেছে, স্পেশালি আমার মায়ের, মানে যা হয় আর কি দিদা আর নাতির সম্পর্ক। তো সারাদিন আমার মায়ের এখন ওকে নিয়েই কাটে, অনেকটা আগের থেকে দুঃখ কেটেছে, এখন বেশ অনেকটাই আনন্দে আছে, আগের থেকে অনেকটা রিকভারি করেছে মা, যে দুঃখটা নিয়ে যেটা নিয়ে জীবন মানে চলতো আর কি, মানে কারণ মা সারাদিন একা বাড়িতেই থাকে আর আমি অফিসে কাজ করতাম, তো যা হয় আর কি, একা থাকলে সবসময়, বাবা মারা গেছে, আমি টাইম দিতে পারতাম না মাকে। তো এখন তো ঘরেই রয়েছি মেটার্নিটি লিভে, তো মারও মনটা সবসময় ভালো থাকতো না, কতক্ষণ আর একা কাটানো যায়, টিভি ছিল, ফোন ছিল, সবই ছিল, তা মানে নিজের কাছের মানুষটার তো অভাব ছিল, সে অভাবটা তো কেউ পূর্ণ করতে পারবে না। তো আমার ছেলে আসার পর সে অভাবটা অনেকটা পূরণ হয়ে গেছে। তো এখন আমাদের মানে ঘরে আমি হ্যাপি, আমার মা হ্যাপি, মানে ভীষণ ভালো কাটছে আমাদের দিনগুলো। তো তোমরাও জানিও তোমাদের এরকম ভালো দিন কাদের কাটছে, কি রিজন আছে, আমার যেমন রিজন হচ্ছে আমার ছেলে, যার জন্য খুব সুন্দর কাটছে আমাদের দিনগুলো, তোমরাও জানিও। আরেকটা কথা, যদি মানে আমার যে ভুলটা হয়েছে, কালকে ইউটিউবে আমি ভুলবশত একটা ভিডিও পোস্ট করে ফেলেছি, মানে যেটা পুরোটা পোস্ট করতে পারিনি, এরকম যদি ছোট ছোট টেকনিক্যাল কিছু নলেজ তোমাদের থাকে তো আমাকে প্লিজ কমেন্টে জানিও, যাতে আমার দ্বিতীয়বার আর এই ভুলগুলো না। তো ঘুম হয়ে গেল, ঘুম ভেঙে গেছে, এই জন্য তোমার মুখটা খুব ভালো, তাই তো? এই যে আমরা পুজোয় ঠাকুর দেখতে যাব, তুমি নতুন জামা পরবে তো, হ্যাঁ? তুমি কাকে দেখছো ওইভাবে? তুমি কাকে দেখছো সোনাই? আমরা ঠাকুর দেখতে যাব না? তুমি তাড়াতাড়ি ঘাড় শক্ত করো,
আমরা ঠাকুর দেখতে যাব নতুন জামা পরে। তুমি একটা নতুন জামা পরবে। তোমার কতগুলো জামা হয়েছে বলো তো? আবার এই যে দেখো 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 দেখো, আমরা এখন খেলা করব, অনেকক্ষণ খেলা করব, ঠিক আছে? হ্যাঁ, খেলা করবে। তারপরে কি হবে বলো তো? আমরা দুর্গা পুজো আছে তো, ঠাকুর দেখতে যাব। হ্যাঁ, এখন ঘুমু ঘুমু হবে না তো, খেলা খেলা হবে। তুমি অনেকক্ষণ ঘুমু ঘুমু করেছো, ঠিক আছে? অনেকক্ষণ ঘুমু ঘুমু করেছো। এবারে আবার দুষ্টামি করে। এত দুষ্টামি করতে নেই, এত দুষ্টামি করে না বাবা। এই যে এই যে এই যে এই যে আমরা খেলা করছি তো শোনা, এই যে খেলা করছি না? তুমি খেলা খেলা করো আমার সাথে। তুমি খেলা করবে, দিদির সাথে খেলা করবে। টাটা করে দাও, টাটা। ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে এবার অন্য একটা ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।